নমস্কার বন্ধুরা, খেল গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের টপিক ফুটবল। হ্যাঁ, অবশ্যই ঠিক ধরেছেন, ইন্ডিয়ান ফুটবল। তো গত পরশু আমাদের ইন্ডিয়ান ফুটবলের একটি খেলা ছিল। আমরা যারা ইন্ডিয়ান ফুটবলকে ফলো করি, তো ইন্ডিয়া কেমন খেলেছে, কেমন পারফরমেন্স করেছে, সেটা মোটামুটি সবাই জানে। তো এই ইন্ডিয়ান ফুটবল সম্পর্কে কিছু বলার নেই সেদিনকে খেলার সম্পর্কে। অ্যাশলে ওয়েস্টউড হচ্ছে হংকংয়ের কোচ। ইন্ডিয়ার খেলা ছিল কার সাথে তার আগে বলে দিই, ইন্ডিয়ার হংকংয়ের এএফসি কোয়ালিফায়ার ম্যাচ ছিল, যেখানে ইন্ডিয়া 1-0 গোলে হংকংয়ের কাছে হেরেছে এবং কার্যত তলানিতে রয়েছে এখন ইন্ডিয়া গ্রুপ টেবিলে। তো আমরা যারা ভাবি যে ইন্ডিয়া একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে, ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে, ছাড়ুন, আর ভাববেন না, আর চিন্তা করবেন না। কারণ ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা, এএফসি মানে এশিয়া কাপ খেলবে, যে সেই কোয়ালিফায়ারে এই হংকংয়ের মতো টিমের কাছে হেরে যাচ্ছে ইন্ডিয়া। এই হংকং টিমকে ইন্ডিয়া 4 বছর কি 2021 সালে মেবি, তো 4-0 গোলে হারিয়েছিল। আর হংকংয়ের এখন প্রেজেন্ট র্যাঙ্ক 153 আর ইন্ডিয়ার 127। অবশ্যই হারার পরে এখন আপডেট হয়েছে, ইন্ডিয়ার র্যাঙ্ক আরও বেড়ে গিয়ে হয়েছে 133, একসময় ছিল 97। তো এই হংকংকে যারা 4 বছর আগে আমরা হারিয়েছি 4-0 গোলে, সেই হংকংয়ের কাছে ইন্ডিয়া হেরে বসলো 1-0 গোলে। দারুণ স্টেডিয়াম হংকং তৈরি করেছে এবং তাদের কোচ সুন্দর একটা স্ট্র্যাটেজি নিয়ে খেলে ইন্ডিয়াকে হারিয়েছে। খুব আহামরি টিম ছিল না যে ইন্ডিয়া খেলে জিততে পারতো না, অবশ্যই জিততে পারতো, কিন্তু তাদের মধ্যে সেই তাগিদ, যেটা তাগিদ খিদে দেখা যায়নি। মানে আমরা যারা ফুটবলটা ভালোবাসি বা ক্রিকেট ফুটবল, আমরা আমাদের দেশের দুটোই চলে, খুব ভালোবাসি। তো আশা রাখি যে ফুটবলে ইন্ডিয়া একটু ভালো কিছু করবে, অন্তত এশিয়া কাপটা খেলবে। কিন্তু কি হলো, সেই আশায় পুরোপুরি জল ঢেলে দেওয়া হলো। তো যাই হোক, ফুটবলের কথায় আসে সেদিনকে যে টিম ছিল আমাদের, সেই টিমে কে ছিলেন? তাবড় প্লেয়ার আইএসএলের। হ্যাঁ, মানে আমাদের বলতে হয় যে আইএসএলের দাপিয়ে খেলে এনারা। আর ন্যাশনাল টিমের ডিউটিতে কী খেললাম, তাই পারফরমেন্স নিতে সুনীল ছেত্রী, 40 বছর বয়স, সে এসে নেমে তাকে সাপোর্ট দিতে হচ্ছে। একটা ভালো প্রপার স্ট্রাইকার নেই সুনীল ছেত্রীর পরে। আমরা আজ পর্যন্ত পেলাম না একটা প্রপার স্ট্রাইকার। মালোনো মার্কুয়েস, এফসি গোয়ার কোচ, খুব সুন্দর কোচ, ভালো কোচ করার, কিন্তু ইন্ডিয়ান টিমকে কী স্ট্র্যাটেজি নিয়ে সেদিনকে খেলালেন তিনিই জানেন। তিনি সব প্লেয়াররা ভাবছে কোনোরকম যদি ড্র করে খেলাটা শেষ হয়ে যায়, বাড়ি চলে আসি, যাতে না হারি, মানে ড্রয়ের খেলা যেটাকে বলে, সেরকম খেলাধুলা করলেন। তো ফলস্বরূপ কী হলো, যে আমরা তাদের কাছে হেরে বসলাম 93 মিনিটে। বিশাল কেইত একটা মিস্টেক করলো, যেই বিশাল কেইত মোহনবাগানের হয়ে অনবদ্য পারফরমেন্স করে, সে কী করলো, একটা মিস্টেক করলো, সেই মিস্টেকে গোল খেয়ে পেনাল্টিতে 1-0 হেরে বসলো ইন্ডিয়া। আর আমাদের টিমে কে কে ছিলেন? আনোয়ার আলী, সন্দেশ জিঙ্গান, যারা দাপিয়ে খেলেন। তারপরে বলুন আপুইয়া, লিস্টন কোলাসো, কেন দৌড়াচ্ছে, কেন ড্রিবিল করছে, কোথায় দৌড়াচ্ছে? মানে আমি ড্রিবিল করে একটা শট করে দিই, আর শট হচ্ছে কি সোজা যাচ্ছে চাঁদে, এরকম ব্যাপার। হ্যাঁ, একটা ভালো ক্রস করেছিল, যেটা আমাদের আশিক পূর্ণিয়ার 36 মিনিটের মাথায় মিস করলো, ওপেন সিটার। মানে সেইখান দিয়ে যে কেউ মিস করতে পারে, এটাই মানে অবাকজনক ব্যাপার। তো যাই হোক, এরকমই চলছে, এরকমই চলবে। তারা আবার খেলে খুলে চলে আসবে আইএসএল খেলতে। আইএসএলে তাদের টিমের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেবে, আমরা সেই নিয়েই লাফাবো। আর অবশ্যই আরেকটা কাপ নিয়ে লাফাবো, সেটা হচ্ছে ওই যে আপনার আমাদের যেটা কি বলে বাংলাদেশ আছে, বাংলাদেশ আমাদের যে সাব কাপকে নিয়ে নাচবো। সাব কাপ দিচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, তো এইবার সাব কাপেও মোটামুটি মনে হয় না খুব ভালো কিছু করতে পারবে, কারণ সাব কাপে এখন বাংলাদেশও ভালো টিম করে ফেলেছে। হামজা চৌধুরী ইপিএলের প্লেয়ার তারা নিয়ে এসছে। তো এখন মানে তারা বিভিন্ন তাদের যারা অরিজিন প্লেয়ার বিদেশে খেলে, তাদেরকে ন্যাশনালিটি দিয়ে তাদের ন্যাশনাল টিমে অন্তর্ভুক্ত করাচ্ছে এবং তাদের টিমটা আস্তে আস্তে দাঁড়াচ্ছে।
তারা যদিও হেরে গেছে এফসি কোয়ালিফায়ার সিঙ্গাপুরের কাছে 2-1, কিন্তু ভালো পারফরমেন্স করেছে। এখন নতুন টিম, আস্তে আস্তে আরও ভালো উন্নতি করবে। আর ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াকে তো ভালো মতো বেগ দিয়েছে, প্রায় হেরেই যাচ্ছিল ইন্ডিয়া। তো যাই হোক, এই হচ্ছে মানে পরিস্থিতি। আমরা যারা ভক্ত চাইবো ইন্ডিয়া এই দুর্দশা থেকে উঠে আসুক যত তাড়াতাড়ি সম্ভব। তবে এই যা পরিস্থিতি, ফেডারেশন যদি কোনো রকম ব্যবস্থা না নেয়, স্টেপ না নেয়, তাহলে আমার মনে হয় না খুব একটা লাভবান হবে। মানে আর বাকি যে 4টে ম্যাচ আছে, সেই ম্যাচে তো জিততেই হবে যদি ইন্ডিয়াকে পরের রাউন্ডে যেতে হয়। কীভাবে জিতবে? এই যদি পারফরমেন্স হয় কীভাবে জিতবে? বাংলাদেশে গিয়ে ইন্ডিয়ার খেলা আছে এই কোয়ালিফায়ারে, তো বাংলাদেশে গিয়ে ইন্ডিয়া নিজের মাটিতে বাংলাদেশকে হারাতে পারলো না, ওখানে গিয়ে কি হারাতে পারবে? মনে হয় না। সিঙ্গাপুরের সাথে খেলা, সিঙ্গাপুর তো দুর্দান্ত খেলছে। তো এই পরিস্থিতিতে আমাদের মনে হয় মানে এবার ফেডারেশনকে ভাবা উচিত যে আমাদের ইন্ডিয়ান অরিজিন যা প্লেয়ার আছে যারা বিদেশে খেলছে, তাদের অন্তত এখন ইনস্ট্যান্ট যদি উন্নতি করতে তাদের আমাদের ন্যাশনাল টিমে জায়গা দেওয়া হোক। তাদের ডেকে তাদের যেরকম সমস্ত টিমগুলো করছে, আমাদেরও তাদের জায়গা দেওয়া হোক। কারণ এই যে প্লেয়ার আছে এদেরকে দিয়ে মনে হয় না আর কিছু হবে। মানে আমাদের হট করে একটা পারফরমেন্স পেতে গেলে বা একটু ডেভেলপ করতে গেলে এদেরকে অবশ্যই চান্স দিতে হবে, একটা বড় স্টেপ নিতে হবে, না হলে আর কোনো উপায় নেই, কোনো আশা নেই। আমাদের ফুটবল অন্ধকার চলে যাবে, একটুখানি উঠছিল আবার অন্ধকারে চলে যাবে। আইএসএল খেলে আর আইএসএল ট্রফি ঘরে নিয়ে আইএসএল নিয়ে লাফালাফি করে আমাদের কোনো লাভ হচ্ছে কি? কোনো লাভ হচ্ছে না। আইএসএল খেলছে, চলে আসছে, জিতছি, আমাদের প্লেয়াররা ভালো পারফরমেন্স করছে, কিন্তু ন্যাশনাল পর্যায়ে ইন্ডিয়ার সেই পারফরমেন্স কোথায়? ইন্টারন্যাশনাল যখন খেলতে যায়, এই আমাদের ইন্ডিয়ায় যখন নেহরু কাপ বা এরকম হয় 2-3টে দেশকে নিয়ে, তখন হয়তো আমাদের র্যাঙ্কের থেকে একটু উঁচু মানে 10 ধাপ 15 ধাপ উঁচু বা 20 ধাপ উঁচু টিমকে আমরা হারিয়ে দিয়েছি। হ্যাঁ, ভালো পারফরমেন্স করে কাপ নিয়েছি, কিন্তু এখন তাদেরকেও মনে হয় হারাতে পারবো না। তো সেই জন্য আমাদেরকে মানে এখন বুঝতে হবে যে ভালো পারফরমেন্স করার জন্য কি করা উচিত। ফেডারেশনকে ভাবতে হবে, এআইএফএ প্রেসিডেন্টকে ভাবতে হবে। আর ভাবুন আপনারা, আমরা যারা দর্শক, যারা ফুটবল ক্রিকেট নিয়ে মেতে থাকি, ভালোবাসি, তো এখন ফুটবলের কথা বলছি বলেই বলছি, ফুটবলটাকে নিয়ে যারা আমরা চিন্তাভাবনা করছি, দেখি, সবসময় ফলো করি, তো আমাদের একটা আশা থাকে, আমরাও একটু মনে করি যে জিতুক আমাদের টিমটা, আমরা মানে অন্তত ওয়ার্ল্ড কাপ না হোক, এশিয়া কাপে ইন্ডিয়াকে দেখি, তারপর পারফরমেন্স হার জিত তো আছে, খেলা হার জিত আছে, কিন্তু এইরকমভাবে মানে জেতার মনোভাব ছাড়া খেলা, মানে কেন খেলছি, এই প্লেয়ারগুলোকে জিজ্ঞেস করলে আপনারা কেন খেলছে না, ওগুলো নিজেরাই জানে না, কী স্ট্র্যাটেজিতে খেলছে নিজেরাই জানে না, এরকম ব্যাপার। আমি খুব বড় বিশেষজ্ঞ না, কিন্তু আমিও ছোটোবেলাতে ফুটবল দেখে এসেছি, ফলো করে এসেছি। আর আমার মনে হয় যে এই খেলা দেখার পর যারা ফুটবলটা ফলো করেন, দেখেন, বা যারা দেখেনও না, দেখলে বুঝবেন যে ইন্ডিয়া মানে জাস্ট একটা ড্রয়ের খেলা খেলেছে। তো যাই হোক, এই যে আমাদের কোচ মালনো মার্কেস, শুনেছি তিনি পদত্যাগ করেছেন, তো তার তো ইচ্ছাই নেই কোচিং করানোর, ক্লাব ফুটবলের কোচিং করান, গোয়ার কোচিং করাবেন আবার গিয়ে। হ্যাঁ, তো এই ওয়েস্টউড হচ্ছে গিয়ে আমাদের ইগর স্টিমার্সের আগে সে সিবি দিয়েছিল জমা আমাদের কোচিংয়ে করানোর জন্য ন্যাশনাল টিমে, তাকে নেওয়া হয়নি। তা যে নাকি আমাদের ইন্ডিয়ান ফুটবল সম্পর্কে তার পুরোপুরি ধারণা আছে এবং ইন্ডিয়ান ফুটবলের মানে গ্রোথ, তাদের প্লেয়ারগুলোর মানসিকতা কেমন, সমস্ত কিছু জানতেন, তাকে চান্সই দেওয়া হলো না। সে আফগানিস্তানের কোচ হলো, ইন্ডিয়াকে হারালো, তারপরে এখন বর্তমানে হংকংয়ের কোচ, আবার ইন্ডিয়াকে হারালো। তো এই হচ্ছে ব্যাপার। একবার মানে আমরা সেই কোচকে নেব না যে আউটকাম দিতে পারবে, বড় বড় নামের কোচ নিলেই হলো না, কাজে দেখাতে হবে, কাজে। কবে দেখবো জানি না, তো আশা রাখছি যে ভালো কিছু দেখব পরবর্তী সময়ে। আর এইরকমভাবে আমি আসবো আপনাদের সামনে, কোনো টপিক, ফুটবল, ক্রিকেট, যে কোনো খেলা, ব্যাডমিন্টন নিয়ে আলোচনা করব। আমার সাথে থাকুন, আমাদের পরিবারের সাথে থাকুন, আর আপনাদের মন্তব্য, আপনাদের যে চিন্তাভাবনা, সেগুলো আমার সাথে শেয়ার করুন। একটা গল্পের আসর হবে আর কি, কমেন্ট করুন, আর আমার পেজটাকে ফলো করুন, খেলমন্ত্র। তো
আসবো, নিয়মিতই আসবো, আসার চেষ্টা করব। খুব বিজি শিডিউল থাকে আমার, চেষ্টা করব আসার এবং আপনাদের সাথে গল্প করার বিভিন্ন টপিক নিয়ে। আপনারাও কমেন্টে লিখতে পারেন যে কোনো খেলা, আমি সমস্ত খেলা ফলো করি। হকি বলুন, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, ব্যাডমিন্টন বলুন, সমস্ত খেলা আমি ফলো করি, মানে খেলা দেখতে ভালোবাসি। নিজেও ব্যাডমিন্টন প্রচুর খেলেছি। তো সেই জন্য আমার সাথে আসুন, থাকুন, গল্প করুন। আমাদের মানে দুঃখ দুর্দশা এই ফুটবল নিয়ে যেরকম হলো একটু শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই, নমস্কার।